ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধু, চলে এসেছি আরেকটি ছোট্ট নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো প্রথমেই বলি বন্ধু, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার ব্লগে তোমাদের সবকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা জানাচ্ছি। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকেই। তো সকাল হওয়া মানে কাজ স্টার্ট, জানো তো। যতই তাড়াতাড়ি কাজগুলো গুছাই, কিন্তু ঠান্ডার দিনে কাজগুলো করতে করতে একটু লেট হয়ে যায়। তো সকালবেলায় খুব তাড়াতাড়ি উঠতে পারিনি, জানো তো। যতই তাড়াতাড়ি উঠবো বলে ভাবি, কিন্তু ঠান্ডার দিনে দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর এখন তো মেয়ের স্কুলটাও ছুটি আছে, সেই জন্য অনেকই দেরি করে উঠছি এই কয়েকটা দিন। তো এই যে বাসন কুসন ধুয়ে তারপর দেখো ছেলেটাকে আজকে খুব তাড়াতাড়ি স্নান করিয়ে দিলাম। কেন বলো তো, ওর শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল। সেই জন্য ভাবলাম যে না, বোন তো আছে, কাজের তো সেরকম চাপ নেই, রান্নাবান্না তো মা আর বোন মিলেই করে নিচ্ছে। তো আমি একটু আমার কাজগুলো তাড়াতাড়ি করে নিই। তো ছেলেটাকে স্নান করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে তারপর তোমরা তো জানো আমি একটু মাঠের দিকে গোবর মেলতে যাই। তো দেখো গোবরটা জমা করে রেখেছিলাম, তো এটা তো মেলা হয়নি। তো ভাবলাম না, আজকে মেলে দিই, রোদ্রুটা দিচ্ছে। তো এই দেখো এগুলো তো আগেকার গুঁটো, আর আজকে যেটুকু গোবর আছে সেটা এখন মেলে দেবো। তো চলো, এই দেখো দেখো সবগুলোই রোদ্রে মেলে দিলাম। তো মেলে দেওয়ার পর কাজ তো হয়ে গেল এখানে মাঠের। তো বাড়িতে এখন অনেক কাজ বাকি রয়েছে। তো এই দেখো আমি যে এখানে গোবরটা মেলি জল নিয়ে, দেখো এই কুয়োটার থেকে জল নিয়ে, জলটা কত পরিষ্কার দেখেছো। এই যে বৌদিদের ব্রয়লার ফার্ম আছে না, তাদেরই এই কুয়োটা। তো এই দেখো ওখানে যে শুকনো গুঁটোগুলো ছিল, তো তার মধ্যেই টুকটুকুই ভেজা ছিল। তো সেগুলোকে তুলে নিয়ে চলে এলাম এখানে মেলবো বলে। তো আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও দেখো কাজ করে দিচ্ছে, গুঁটোগুলোকে মেলে দিচ্ছে। আর দেখো মা তো রান্না বসিয়েছে, জানো তো। তো বলছি না, মা এখন রান্নাটা করিলি আর আমার বোন টুকটাক মায়ের সঙ্গে দিয়ে দিই, তো আমাকে করতে হয় না। তো মা দেখো তরকারি বসাচ্ছে, মাছের মাথা এনেছে। কিন্তু জানো আমাদের আজকে গ্রামে নেমন্তন্ন আছে। গ্রামে বলতে আমার ননদের শ্বশুর বাড়িতে নেমন্তন্ন আছে। তো এই দেখো একটা গিফট এনেছি, তো যাবো, কিন্তু রাত্রে তো খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য বোনও আছে। তো ভাবলাম মাছ নেবো, তো মাছ নিয়েছি। তো দেখো রান্না করে রেখে দিল, রাত্রে খাবো ওটা। আর এই দেখো এখন আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি যাব বলে। তো কারণ মেয়ে তো স্কুল যায়নি, বাড়িতেই আছে। তোমার দাদা ভাইও বাড়িতেই আছে এই কটা দিন। তো আমরা এখন বেরিয়ে রেডি হয়ে গেছি। তো এবার বেরাবো। আমার ছেলে দেখো কোথায় এসে জামা কাপড় পরে এসে ধুলোতে না কিছু খেলছে। তো চলো দেখো, এই দেখো আমার ছেলে দেখো এখানে লুকিয়েছিল, তো ওকে নিয়ে যাব এবার। তো দেখো ও যেতে চাইছে না, দেখো ও আবার উঠে গেল। তো এই দেখো আমার ভাগনা বউ, আমার ভাগ্নিয়ারা সবাই যাচ্ছে ওখানে, আর আমিও আছি তাদের সঙ্গে পেছনে। তো এই যে বাসটা পেরালো না, ওটাতে না বউ ভাত খেতে এসেছে। ওই বাসের মধ্যে কতগুলো লোক আছে, তো ওরা সবাই বউ ভাতের জন্য এসেছে। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে চলে এলাম। তো কি বলবো, এই কটা দিন এতই কাপড় চোপড় ধুচ্ছি, শুকাচ্ছে না। রৌদ্রটা খুব ভালো দিইনি, বোঝাই যায় না, গা হাতে মনেই হয় না যে রৌদ্র পড়ছে বলে। তো এই দেখো কাপড়গুলো তো সব ধুয়ে ধুয়ে মেলেছিলাম, তো শুকিয়ে গেছে, সব পালঙের মধ্যে এনে রেখেছে। তো তোমার দাদা ভাই দেখো আমার ছেলেকে নিয়ে বসেছে, আর আমি আর আমার মেয়ে মিলে কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছে, জানো তো। তো আবার বিয়ে বাড়িতে, আমি বললাম না যে আমার ননদের শ্বশুর বাড়িতে বিয়ে বাড়ি ছিল, তো ওখানে প্রচুর ভাত বেশি হয়েছিলো। তো আমার ননদ এনেছে, দেখো ওগুলো দিয়েছে ভাতগুলো। তো এবার কি করা যায় বলো, আর তো ভাত রান্না করবো না, তো সেই বিরিয়ানিগুলোই খেয়ে নেবো গরম করে। আর যা বিরিয়ানি দিয়েছে সেগুলোই আমাদের হয়ে যাবে। তো তরকারিটা রেখে দিলাম, তারপর দিন খেয়ে নেবো। তো চলো ওই ভাতগুলোই খেয়ে নিই। আর আমার মেয়ে এখন জিদ করেছে যে আমি রুটি খাবো। তো আমার মেয়ের জন্য দেখো দুটো রুটি বানিয়ে দিয়েছে, আর ও চা দিয়ে নাকি খাবে। তো চলো চা দিয়ে ওকে রুটিটা দিয়ে দিই। তো তোমরা বন্ধু আমার ব্লগগুলো দেখবে, জানো তো। আমি যেভাবেই ঘরের কাজগুলো করি সেইভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের যদি আমার পুরনো কেউ যদি ভিউয়ার্স থেকে থাকো তো খুবই ভালো, আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবে, জানো তো। তো চলো এইভাবেই কাজগুলোকে করে নিই। তো দেখো আমার মেয়েকে না
চা রুটিটা দিয়ে দেবো, কারণ ও ঘুমিয়ে যাবে। তো এই দেখো একটু চা দিলাম, ও বেশি চা খায়নি, শুধুমাত্র রুটিটা ডুবিয়ে ডুবিয়ে খাবে। ওকে বললাম যে দুধ দিয়ে খেয়ে নে, কিন্তু ও দুধ দিয়ে খাবে না, জানো তো। দুধ দেখলে যেন ওর বমি হয়। আর আমাদের বৈতাল গাছে দেখো, একটা তো বৈতাল দেখিয়েছিলাম, আর একটা বৈতাল দিয়ে দিয়েছে, জানো তো। তো এই দেখো, এই দুটো বৈতাল কেটে এনে রেখেছে, কারণ এখন তো সবার গরু চড়ছে, কোন সময় মানে ফাটিয়ে দিবে, সেই জন্য বাড়িতে এনে রেখেছে। তো তোমরা বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগগুলো প্রতিদিন দেখবে, পুরোটাই